তবে আপনারা যারা আসবেন, প্রথমবার আসবেন, সবসময় খেয়াল রাখবেন আমাদের এই যে চেন্নাই, এই যে ডিলেড হওয়াতে ছেলে এসছে বই নেওয়ার জন্য। আমরা যেহেতু কর্পোরেট থেকে অর্ডার করেছিলাম, তাই আমাদের ফুডটা ছিল কমপ্লিমেন্টারি। সেখানে এরকম ইউএসবি এবং সি পোর্ট চার্জিং রয়েছে। এখনো আমরা প্রায় 38,000 ফিট উপর দিয়ে যাচ্ছি। এই যে একটা ব্ল্যাক একটা প্যাড মতো দাঁড়িয়ে রয়েছে যাতে লাগেজটা। আজ আমাদের 26শে মার্চ 2025, আমরা আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপে চলেছি। কোথায় যাচ্ছি পরের ব্লগে জানবেন। আজকের আমাদের জার্নি থাকছে কলকাতা থেকে চেন্নাই, সেখান থেকে যাব আমাদের ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন। রাতটা আমরা চেন্নাইতে থাকবো। তা এই যে অভিজ্ঞতা, আমাদের সঙ্গে সবার সঙ্গে রয়েছে বড়ুয়াদা, ওদিকে রয়েছে সুজাতা বৌদি, তাসি, আর পেছনে আছে জুঁই আর ছেলে। আশা করি একটা সুন্দর অভিজ্ঞতা রয়েছে, আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। আপনারা ভালো লাগবে এই ব্লগ, সঙ্গে থাকবেন এবং যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন। আর আমরা এখন রয়েছিলাম বললাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে আমরা চেক ইন করবো। আমরা এখান থেকে এয়ার ইন্ডিয়ার যে সাবসিডিয়ারি এয়ারলাইন্স রয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তাতে করে আমরা যাব হচ্ছে চেন্নাই। আমাদের ফ্লাইট আছে 6টা 10, ওটা পৌঁছাবে 9টার আশেপাশে। চলুন ভেতরে কি অভিজ্ঞতা থাকে চেক ইন, এবং সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেবো। আমরা 1A গেটে রয়েছি। এই যে এখানে রয়েছে ডিজি যাত্রার ব্যবস্থা রয়েছে, আপনার মোবাইলে অ্যাপটা ইনস্টল করে এখানে চলে যেতে পারবেন। আর না হলে নর্মালি এন্ট্রি করতে গেলে এই যে লাইন দিয়ে রয়েছে, এই লাইন দিয়ে গিয়ে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে আপনার ডকুমেন্টস দেখে। এই রয়েছে আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের চেক ইন কাউন্টারগুলো। 1 নম্বর দিয়ে এলেই সুবিধা হবে। তো এইটাতে দুদিকেই আছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তা এখানে একটা হালকা লাইন রয়েছে, এনারা যাওয়ার পরে আমরা চেক ইনের জন্য যাব। আমাদের চেকিংটা হয়ে গেল। তা চেক ইনে তো সমস্যা হয় না, ডোমেস্টিক আছে, খুব বেশি কিছু নয়। তবে আপনারা যারা আসবেন, প্রথমবার আসবেন, সবসময় খেয়াল রাখবেন আপনাদের চেক ইন লাগেজ যেটা দেবেন যেন সেখানে কোনো রকম পাওয়ার ব্যাংক না থাকে, কোনো রকম লাইটার বা কোনো ইনফ্লেমেবল আইটেম যেন না থাকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আমরা লাস্ট ট্রিপে আহমেদাবাদ যাওয়ার সময় সমস্যায় পড়েছিলাম। আমাদের ব্যাগেজ কিন্তু একটা রেখে দিয়েছিল ওই পাওয়ার ব্যাংক থাকার জন্য। পাওয়ার ব্যাংক বা কোনো ব্যাটারি আইটেমস থাকলে সেগুলোকে আপনারা হ্যান্ড লাগেজে নিয়ে নেবেন, যেটা এয়ারক্রাফ্টের মধ্যে যখন ট্রাভেল করবেন আপনাদের সঙ্গে রাখবেন। তাই এই তথ্য আশা করি কাজে লাগবে। চলুন এবার আস্তে আস্তে আমরা সিকিউরিটি চেকিংটা করে নিই। আমরা সিকিউরিটি চেকিংটা করলাম, এই পিছনে সিকিউরিটি চেকিং হলো। তা সব কিছু আইটেম তো বের করে দিয়েছিলাম, তারপরেও এবারে দেখলাম চশমাটা বলছে যে ছিল, সেটাকে ওরা বললো খাম খুলে দিন। আর একটা ছিল পাওয়ার ব্যাংকের মানে চার্জ দেওয়ার যে আমাদের এক্সটেনশন কর্ড, অন্যবারে সেটা ট্রলিতেই থাকে, ছোটো ট্রলিতে হ্যান্ড লাগেজ যেটা যায়, সেটাও বললো বের করে দিন। আর একবার চেকিং, তাই দুবার করে আমার কিন্তু সিকিউরিটি চেকিং হলো, মানে আমি ডবল চেকড। চলুন এবার হচ্ছে আমাদের গেট নাম্বার 22-এ মানে এরো ব্রিজ দিয়ে আমরা যাবো। তবে ফ্লাইট একটু ডিলে রয়েছে, মনে হচ্ছে 8 ঘন্টার মতো ডিলে। ফ্লাইটটা আসছে গুয়াহাটি থেকে। হ্যাঁ, বোর্ডিং শুরু হয়নি, ডিলেটি দেখাচ্ছে এখন ডিসপ্লে করে যেটা দেখাচ্ছে। তা একটু ডিলের আছে, দেখলাম অন্যান্য দিনও ওই ফ্লাইটটা একটু ডিলে থাকে। তা দেখা যাক আলটিমেটলি কখন আমাদের ফ্লাইট এখান থেকে টেক অফ করে। ফ্লাইট ডিলেড হওয়াতে ছেলে এসছে বই নেওয়ার জন্য। এয়ারপোর্টে এরকম বুক স্টল আছে, প্রচুর কালেকশন। তবে একটাই সমস্যা, বই কিন্তু একদম এমআরপিতে বিক্রি হয়। অ্যামাজনের থেকে নিলে যে বইয়ের যে ছাড় পাওয়া যায়, এখানে সেই অপশান নেই। ও কয়েকটা বই পছন্দ করেছে, দেখা যাক কি নেওয়া যায়, সময়টা কাটবে আর কি। এর আগে আমি যখন দিল্লি এয়ারপোর্টে গেছি, মানে টি3-তে আর কি, সেখানে দেখেছিলাম বিভিন্ন কোম্পানির গাড়ি রাখা রয়েছে। ক্যালকাটা এয়ারপোর্টে এই প্রথমেই দেখছি টয়োটা কোম্পানি তার টিজর গাড়িটাকে এখানে ডিসপ্লে করেছে। এটা ভালো মার্কেটিং পলিসি। এয়ারপোর্টের একটা গ্ল্যামারটাও চেঞ্জ হচ্ছে এবং স্ট্যান্ডার্ড যে সেটাও বাড়ছে। আমাদের এই যে চেন্নাই, এই যে ডিলেড, এখন সমস্যা 6টা 15 কিন্তু টেক অফ টাইম ছিল। ফ্লাইট তো আমাদের এখনো দেয়নি, শিডিউল টাইম ডিপার্চার টাইম পেরিয়ে গেছে। তা বাচ্চাগুলো খিদে পেয়েছে, আমাদের অল্প স্বল্প খিদে পেয়েছে, অনেকক্ষণ বেরিয়েছি। তাই ভাবছি এবার ফুড কোর্টের দিকে আসছি, তো দেখি কিছু যদি আমরা স্ন্যাক্স টাইপের কিছু পাই। সেটা আপাতত নেই। এসকেলেটার দিয়ে উপরে উঠে এসে ট্রাভেল ক্লাব যে লাউঞ্জ সেটা রয়েছে, ক্রেডিট কার্ড থাকলে 1 টাকা বা 2 টাকা করে কাটে, দেখে নেবেন আপনি এলিজিবল কিনা। এখানে এসে আপনার লাঞ্চ ডিনার বা স্ন্যাক্স আপনারা নিতে পারেন।
প্রায় 25 মিনিট পরে সবে ম্যাক্স 737 কলকাতায় এলো গুয়াহাটি থেকে। নির্ধারিত সময়ের থেকে প্রায় আধ ঘন্টা পরে আলটিমেটলি আমরা কিন্তু বোর্ডিং গেটটা পার হলাম, মানে যেখান থেকে আমাদের ফাইনাল চেকিংটা হয় প্লেনে ওঠার জন্য। এবার আমরা এরোবিস দিয়ে যাচ্ছি, গিয়ে আমরা এবারে এয়ারক্রাফটের মধ্যে যাব। তা এখানে লেট করা মানে টাইম ছিল প্রায় 8:30টার দিকে, মানে সময়টা তো পিছিয়ে যাবে, 9টা বেজে যাবে মনে হচ্ছে আমাদের চেন্নাই পৌঁছতে, কারণ অলরেডি টাইম হচ্ছে 6:42। অনেকটাই সময় এখানে চলে গেল আর কি লেট হওয়ার জন্য। আমরা সময়ও খুব একটা পাবো না রেস্ট নেওয়ার জন্য আগামীকাল সকালে, যেহেতু একদম আর্লি মর্নিং আমাদের ফ্লাইট রয়েছে। তো এগুলো মেনে নিতেই হয়, লং ডিস্টেন্স যখন ট্রাভেল করবেন এই সমস্ত ডিলেটগুলো তো মানে পার্ট অফ দ্য জার্নি আর কি। চলুন এবার প্লেনের অভিজ্ঞতা কেমন থাকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এইগুলো হচ্ছে বিজনেস ক্লাস রয়েছে, আর এটা হচ্ছে আমাদের ইকোনমি ক্লাস। আমাদের সিট রয়েছে 10 DEF। এই হচ্ছে বড় আদাতে 9 DEF, আর ঠিক তার পিছনটাই হচ্ছে আমাদের। আমরা যে এয়ারক্রাফটে রয়েছি, যে বোয়িং 737 ম্যাক্স, সেখানে এরকম ইউএসবি এবং সি পোর্ট চার্জিং রয়েছে সিটের ঠিক নিচের দিকটাতে। এটা বেশ সুবিধাজনক, মানে ডোমেস্টিক এয়ারলাইন্সে এরকম চার্জিং পোর্ট আমার নলেজে ছিল না, তো এবারটা বেশ দেখলাম। আপনারা যারা আসবেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে, যদি সে নতুন মডেলের প্লেন হয় তাহলে এইটা আপনারা পেয়ে যাবেন। আর সামনে যেরকম থাকে এরকমভাবে যে একটা ফুড টেবিল যেটা থাকে সেটা আছে, এই টেবিলটা রয়েছে। আর সামনে এখানে ওদের যে ম্যাগাজিন এবং সেগুলো রাখা আছে। এখানে একটা মেনু কার্ড আছে, চাইলে এখান থেকে অর্ডার করে আপনারা খাবার চাইতে পারেন। দেখা যাক কী কী মেনু আর থাকে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা লেটে আমাদের ফ্লাইট এবারে আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছে। তা অনেকটাই লেট, 2.5 ঘন্টা ফ্লাইং টাইম, মানে আমাদের পৌঁছাতে প্রায় সময় লাগবে 9:30 থেকে আশপাশে। আমরা মানে তারপরে আর কি প্রায় আমরা নামবো চেন্নাই। তা এগুলোর দিকে প্রাইভেটাইজেশন বলো, তারপরেও সার্ভিস কিন্তু এয়ার ইন্ডিয়া ইমপ্রুভ করলো না। প্লেন টেক অফ করার পরেই এইরকম মাথার উপরে একটা করে স্ক্রিন নেমে এলো। এই স্ক্রিনে দেখা যাচ্ছে পুরো ডিটেলসটা রয়েছে, মানে আমাদের ইন্টারন্যাশনালের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেই ডিটেলসটা রয়েছে। তার স্পিড কি আছে, কতটা অল্টিটিউড রয়েছে, গ্রাউন্ড স্পিড, এবং তার একটা মনে হয় ল্যান্ডিং বা কিছু রয়েছে, এটা ডিটেলস এখানে পাওয়া যাবে। সব কিছুই ডিটেলস কিন্তু এখানে দিচ্ছে। এক্স্যাক্টলি আমাদের এখনো ডেস্টিনেশন পৌঁছাতে 2 ঘন্টা 2 মিনিট লাগবে। এখন প্লেনে রিয়েল টাইম পজিশন কি আছে, মানে সিটের পিছনে যেরকম ডিসপ্লে থাকে, ডিটেলস থাকে, সেই ডিটেলসটা ইন্ডিভিজুয়াল না করে এক একটা সেকশনের জন্য করা হয়েছে। এটা বেশ একটা নতুন জিনিস আমার দেখা বোয়িং 737 ম্যাক্স 8-এ।
এটা বেশ একটা ভালো অভিজ্ঞতা। এই মুহূর্তে রয়েছে প্রায় ফ্লাইট 19,500 ফিট হাইট দিয়ে চলছে। গ্রাউন্ড স্পিড রয়েছে 390 মাইল। বাইরের টেম্পারেচার 22 ডিগ্রি ফারেনহাইট। আমরা যেহেতু কর্পোরেট থেকে অর্ডার করেছিলাম, তাই আমাদের ফুডটা ছিল কমপ্লিমেন্টারি। এখানে অনেকগুলো অপশন ছিল। চিকেন বিরিয়ানিও ছিল, মটন বিরিয়ানি ছিল। তা অন্যান্য ফ্লাইটে যেরকম হয় আর কি, আকাশায় দেখেছি, ইন্ডিগো দেখেছি, যে সমস্ত খাবার থাকে সেগুলো ওই রেডি টু ইট থাকে, গরম জল দিয়ে তৈরি করে দেয়। তো এখানে যেটা বুঝতে পারছি, এরা একদম খাবার গরম রয়েছে। ছোট্ট প্যাকেট, এর মধ্যে চিকেন বিরিয়ানি আছে, আর এখানে একটা কেক বলছে আছে, আর পেপার বোটের একটা ওই পাইনাপেল কিছু মনে হয় রয়েছে, না ম্যাঙ্গো, একটা ম্যাঙ্গো জুস দিয়েছে। দেখা যাক খাবারের কোয়ালিটি কেমন হয়, তারপর আপনাদেরকে সেটাও জানাচ্ছি। যেমন আপনাদেরকে বললাম, আমরা নিয়েছি চিকেন আর মটন বিরিয়ানি ভাগ করে নিয়েছি। আমি নিয়েছি মটন। তা এই আছে মটন বিরিয়ানি, রাইস রয়েছে, পাশে হয়তো মটন পিস থাকতে পারে। আর জুই নিয়েছি চিকেন বিরিয়ানি, ও খেতে তাই। আর এখানে একটা কেক আছে, কেকটা দেখাই আপনাদেরকে। এটা একটা ফ্রুট কেক, যেরকম হয় সেরকম একটা ফ্রুট কেক দিয়েছে। যে প্যাকেটটা সার্ভ করা হয়েছে সেটা পুরোটা কিন্তু বিরিয়ানি নেই, বা পাশে কিন্তু কোনো চিকেন বা মটন নয়, মেনলি এই অংশটাতেই বিরিয়ানি রয়েছে। আর এখানে একটা গ্রেভি মতো রাখা রয়েছে, এটা টেস্ট যথেষ্ট ভালো আছে। আর চিকেন এইরকম, মানে আমি নিয়েছি মটন, যেহেতু এরকম ছোটো ছোটো কিমা করা আছে, ঠিকই আছে, বোনলেস, ভালো টেস্ট, কিন্তু ঠিকঠাকই আছে, কোয়ান্টিটিটা একটু কম। আমাদের ফ্লাইট এখন প্রায় 38,000 উপর দিয়ে যাচ্ছে, স্পিড আছে 510 মাইল। বাইরের টেম্পারেচার দেখুন -56 ডিগ্রি ফারেনহাইট। এখন গ্রিনিচ থেকে টাইম রয়েছে এখন 2:27 PM, আর আমাদের এখনো 1 ঘন্টা 23 মিনিট লাগবে ডেস্টিনেশনে পৌঁছাতে। আমরা এখন ভুবনেশ্বরের মোটামুটি কাছাকাছি রয়েছি। বোয়িং ম্যাক্স 7378 এই মডেলের যে ফ্লাইটে, এইটা হচ্ছে ওয়াশরুম, ছোট্ট। এখানে একটা মিরর রয়েছে, ড্রেসিং কাউন্টার, এখানে সোপ ডিসপেন্সার রয়েছে, টিস্যু রাখা আছে, আর এদিকে একটা মিরর, আর টয়লেট ইউজ করার পরে এখানে সুইচটা দিলে ফ্লাশ করা যাবে, এই সিস্টেম রয়েছে। আমাদের সিটের রো ছিল হচ্ছে 10। আমাদের সিট কিন্তু হেলানো যাচ্ছে না, ঠিক পিছনেই রয়েছে এমার্জেন্সি এক্সিট, আর সেই জন্যই এখানে সিট কোনোভাবেই স্ল্যান্ড করা যাচ্ছে না। এখনো আমরা প্রায় 38,000 ফিট উপর দিয়ে যাচ্ছি। বাইরের টেম্পারেচার -58 ডিগ্রি। 241 মাইল এখনো আমাদের বাকি আছে চেন্নাই, সময় লাগবে বলছে 43 মিনিট। ট্রেনের স্পিড এখনো প্রায় 510 মাইলের মতো থাকলেও অনেকটাই নিচে নেমে এসছে। টেম্পারেচার বাইরে 4 ডিগ্রি ফারেনহাইট, -56 ছিল, এখন 4 ডিগ্রি। আর আমরা এখনো ডেস্টিনেশন থেকে 22 মিনিট দূরে রয়েছি। আমরা একদমই নেমে এসেছি, একদম শাঁ করে যেটাকে বলে ট্রেন নামছে নিচের দিকে। একদম এখানে একদম দেখা যাচ্ছে কোনো বসতিপূর্ণ এলাকা, একটা হাই রাইজ থাকে না জেনারেলি এয়ারপোর্টের আশেপাশে, একটা ছোট্ট পাহাড় মতো দেখা যাচ্ছে। এয়ারপোর্টে উল্টো দিকে আছে, আমরা দেখেছি। এই দেখুন এয়ারপোর্টে আমরা পাওয়ার ঢুকে গেলাম, যে কোনো মুহূর্তে আমাদের ফ্লাইট টাচ করবে। এই হচ্ছে টার্মিনাসটা দেখা যাচ্ছে, এই টাচ করলো আমাদের।
আমরা চেন্নাই পৌঁছালাম। ঘড়িতে টাইম 9:42, আমরা ডোমেস্টিক অ্যারাইভালে এলাম। ফ্লাইট তো যেরকম লেট ছিল সেরকম লেট তো থাকবে, কিন্তু ওভারঅল অভিজ্ঞতা এখনও পর্যন্ত বেশ ভালো। এবার শুধুমাত্র দেখা যায় যে লাগেজটা আমাদের টাইমে আসে কিনা। আর আমাদের এখান থেকে আমাদের হোটেলটা রয়েছে 2 কিলোমিটারের মতো দূরে। কাল আবার আর্লি মর্নিং ফ্লাইট আছে, তাই তাড়াতাড়ি আমরা লাগেজটা পেয়ে গেলে একটু হোটেলে গিয়ে চেক ইন করে একটু রেস্ট নিয়ে নেবো। আশা করি ব্লগ ভালো লাগছে। লাগেজটা পেয়ে যাই, সেই অভিজ্ঞতা কেমন থাকে বলে এই ব্লগ শেষ করব। চলুন লাগেজটা নিয়ে নিই। বেল্ট নাম্বার 1-এ আমাদের লাগেজ আসছে। এইটা হচ্ছে 2 নম্বর বেল্ট, আর এই সামনে রয়েছে বেল্ট 1। লাগেজ আসছে আস্তে আস্তে। আর আসবার পরে এয়ারলাইন্সের তরফ থেকে একজন কিরমভাবে রাখা হয়েছে, এই যে একটা ব্ল্যাক একটা প্যাড মতো রেঙে দাঁড়িয়ে রয়েছে যাতে লাগেজটা হিট না করে দেয়ালটায়, লাগেজ ক্ষতি হয় বেশ ভালো। এটা কিন্তু এয়ারলাইন্সের দিক থেকে একটা ভালো প্রচেষ্টা। রাত হয়েছে, প্রচুর লোক সবাই দাঁড়িয়ে রয়েছে লাগেজের জন্য, কিন্তু লাগেজটা আসছে আস্তে আস্তে। 10 মিনিটের মতো আমাদের সময় লাগলো লাগেজটা পেতে, 10 থেকে 15 মিনিট লাগলো। তা মোটামুটি সার্ভিস যথেষ্ট ভালো। আর এই এয়ারলাইন্সে আমরা আগে চড়েছি, তাতে যা দেখলাম তার থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। তা আশা করি আপনাদের এই ব্লগ ভালো লেগেছে। যে যে তথ্য আমি জানতে পারলাম আপনাদেরকে জানালাম। তারপরে যদি কিছু জানবার থাকে কমেন্টে করবেন। আর এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন। সকলকে শুভরাত্রি বলে এই ব্লগটা এখানে শেষ করছি।